হ্যালো বন্ধুরা, এটা হাসির জোকস। এই এখন দাঁত চির করছে হাসছো, এমন মনীষী আমি জীবনে দেখিনি। আমফান তুফানে বাড়ির দেয়াল ভেঙে গেছে, চাল উড়ে গেছে, পুকুরের সব মাছে ভেসে গেছে। আজ কোথায় রাঁধবো, কি খাবো ঠিক নেই, আর তুমি ওই টিভির মেয়ে মানুষটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছো। তা কি করব? ওরা বলল ছবি তুলবে, তো ছবি তুলবে বলে হাসতে হবে? মা বলতো সাধারণ ছবি তোলার সময় একটু হাসবেন, নইলে তো ছবি ভালো আসে না। তাই হ্যাঁ রে বাবু, এবারও নমিতার মেয়ে হলো, মেয়ের পর আবার মেয়ে। ছাড়ো না মা, মেয়ে তো লোকে। না না, আমি বলিনি, আজকাল মেয়ে ছেলে সব সমান, মেয়েরাও তো আজকাল কিছুতেই কম যায় না। তাহলে কি অসুবিধা? না, মেয়ের পর মেয়ে। তাই ভাবছিলাম তুমি কিছু সমস্যা আছে হয়তো, মানে তো শাশুড়িরও 3 মেয়ে কি না বৌমা? না, আপনি ঠিকই বলেছেন, একটা সমস্যা তো আছে। আমার বাবার আর আপনার ছেলের ওই একই সমস্যা। ওই সমস্যার জন্যই আমার মায়ের বারবার মেয়ে হয়েছে আর আমার হচ্ছে। কি হয়েছে বাবু, শোনা কাঁদছো কেন? আমি আজ বুঝতে পেরেছি আমি কেন এত খারাপ দেখতে। তুই কি করে বুঝতে পারলি? আজ ক্লাসে মলিন মিস জিজ্ঞাসা করলো, তোমরা কি জানো তোমরা কোথা থেকে এসেছো? অমনি ক্লাসে রিয়া বললো যে ওর মা বাবাকে আমেরিকার একটা মল থেকে কিনেছে, আর অ্যাঞ্জেলা বলল ওর বাবা মাকেও হংকংয়ের একটা ডিজাইনার স্টোর থেকে অর্ডার দিয়ে আনিয়েছে। তো তাতে কি? আর তোমরা এত কিপটে যে আমাকে কক্স করে বাড়িতেই বানিয়েছো। তাই জন্য তো আমি এত কালো, দাঁত উঁচু, চোখে চশমা। তোমরা ডিজাইনারদের মতো বিউটিফুল থোড়াই বানাতে পারবে? বলছি শুনছো, কোথায় গেলে? প্রায় আধ ঘন্টা হয়ে গেল, তোমরা কোনো সারা শব্দ নেই। বলি গেলে কোথায়? সেই সকালে বললে ঘর ঝাড়ু দেবে, তা এখনো হলো না ঝাড়ু দেয়া? কোথায় তুমি? আমি খাটের তলায়। আবার তুমি ঝাড়ু দেবার নাম করে খাটের তলায় ঢুকে ঘুমোচ্ছ? তো এভরিওয়ান, গল্পটা যদি হাসি মজা লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর একটা কমেন্ট অবশ্যই করে জানাবেন কেমন লেগেছে। আর এতক্ষণ দিয়ে মনোযোগ দিয়ে শোনার জন্য আমাদের সবাইকে ধন্যবাদ।